রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, ঘর থেকে শুরু করতে পারলাম না, জায়ের বাড়িতে গিয়েই শুরু করলাম। তো আজকের পুরো ভিডিওটাই আমাদের মনাটা করে দিয়েছিল, ও যেরকম পেরেছে সেরকমই করে দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে ভোগের রান্না হবে, তাই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তেল সিন্দুর দিয়ে ফুল দুবা দিয়ে চুলাটাকে পূজা করে দিচ্ছি। এখন মাসি ভোগের রান্না বসাবে। একটা বড় উৎসবের যদি হয়, তাহলে সেখানে যদি প্রত্যেকটা মানুষকে কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তাহলে কি হয়, সুন্দর কাজ হয়। সবাই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করে নেয় এবং কাজটাও খুব সুন্দরভাবে হয়। তো এখানেও সবাইকে সবার কাজ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। তো আমার দায়িত্বে পড়েছিল ভোগের সবজিগুলো বানিয়ে দেওয়া, মানে কেটে দেওয়া। ভোগের সবজিগুলোকে কাটা বলতে নি, বানিয়ে দেওয়া বলতে হয়। সবাই তো জানে না, তাই বুঝিয়ে বলে দিলাম। তো আমি সব সবজি বানাচ্ছিলাম। তারপরে একটা মাসি আসলো, তো মাসি বলেছে তো কী বানাতে লাগবে, তো মাসিও বসে গেছে। আমি আর মাসি মিলে সবজিগুলো বানাচ্ছিলাম। আর আমাদের ছোট মনাটা যতটুকু পেরেছে আমাকে ভিডিও করে দিয়েছে। মন ঠাকুর নারায়ণ শিলা নিয়ে এসেছিল, তাই মা আমার যায় সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ঘরে ঢুকিয়েছে। তো এখানে পুজো হবে, নারায়ণ শিলার পুজো হবে, গোপাল গোবিন্দকে রাখা হয়েছে, লক্ষ্মীনারায়ণ, তারপর হবে চণ্ডী পুজো। তো এখানে সব ঠাকুরের পুজো হবে, তো আপনারা দেখতে থাকুন। এখানে ব্রাহ্মণ মশাই পুজোতে বসে গেছে, পুজোর জন্য সব কিছু জোগাড় করছে। আর এদিকে আমরা সব সবজি বানিয়ে দিচ্ছি। শাকটাকে বেছে তো আগের দিনই রেখেছিলাম, ধুয়ে বানিয়ে দিয়ে দিয়েছি, মাসি বসিয়ে দেবে। আর এখানে আমি বাকি সমস্ত সবজিগুলো বানাচ্ছি এক এক করে। সবগুলো সবজি বানিয়ে ধুয়ে তারপর আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে, টমেটো পেস্ট করে, যা যা পেস্ট করা ছিল সেগুলোও আমি মাসিকে পেস্ট করে দিয়েছি। সব কিছু রেডি করে দিয়েছি। মাসি এক এক করে সমস্ত ভোগের রান্নাগুলো করছিল। আমি সবজিগুলো বানিয়ে দিয়েছিলাম। আর আমার জায়ের মা মাসি পূজার যত কিছু আয়োজন ছিল, ফল বানানো, তারপর নৈবেদ্য সাজানো, সেগুলো সমস্ত কিছু করে দিয়েছিল। সবাই যাচ্ছি কলসিতে জল ভরতে, তারপর এনে ওই কলসিটা চণ্ডী মায়ের সামনে ঘট বসানো হবে। এখানে একটা নিরামিষ কড়াইটা আমি দিয়ে চলেছিলাম। এটা কয়জন? 4 জন লোক। ডাক দিছে এয়ারপোর্ট আছে। তোমরা একটু পিছনে দাঁড়াও, আমার তুলবে না। তুলছি না তো, সবাইকে তুলছি।
মিষ্টি দিছো পানা খেলি দাও কাঁচা টাকা দাও ধূপকাঠি টুপকাঠি ঘুরাও প্রদীপ ঘুরাও এখন বাবা হাতে চাকুটা নিবা বাবা হাতে চাকু নিয়ে রেখা নাও ডাইন দিকে মাটিতে লাগাইবা জলটাতে কাইটটা পার করে এদিকে লাগাইবা 3 বার এদিকে এদিকে আনো পাইপের জলটা কাট আবার আমার না 7 বার না 3 বার 5 বার 7 বার যেতে বেজল সুন্দর সাপ এসে সাপ এসে পিছন দিকে ফেলা যাবে এদিকে এই যে এরকম আস্তে করে পিছন দিকে ফেলা যাবে পাখাটা লো হাওয়া দাও কিঞ্চিত জল লো পাখাটার মধ্যে কিঞ্চিত জল লো সবাই ছিটায় হলো হাত জোর করে রাখো হাত জোর রাখো গৃহ শান্তি পূজার জন্য কিঞ্চিত জল আপনার থেকে নিতেছি এই পূজাতে যাতে বাধা বিঘ্ন না আসে এটার আশীর্বাদ করবো যাও ঘটি কই ঘটি গেল জোকার দেবেন ওম গঙ্গে যমুনা চৈব গোদাবরী নর্মদে সরস্বতী সিন্ধু কাবেরী জলস্মিনী নর্মদে কুরু ওম বিষ্ণু 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 তারপর আমি সব সবজি বানিয়ে দেওয়ার পর আমি আমার ভাগ্নিকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম কিছু গিফট আনার জন্য জায়কে দেওয়ার জন্য। তো মা লক্ষ্মীর পিতলের প্রতিমা আমি এনে দিয়েছি আমার জায়কে, কিন্তু আমি ওটা ভিডিও করিনি। দরজার সামনে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের দরজাটাকে পুজো করা হচ্ছে। তারপর এখানে ভোগ লাগানো হয়েছে, ভোগের হবে, আরতি হচ্ছে, দরজা বন্ধ করে দিয়েছে, এখানে ভোগ লাগিয়ে দিয়েছে, তার জন্য পর্দা টাঙিয়ে দিয়েছে ঠাকুর ঘরের।
তো আমার ভিডিওটা আজকের আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।